আজ বসিয়া মায়ের কোলে গোপাল আমার নবনী খাইয়া দোলে। আজ বসিয়া মায়ের নবনী খাইবে বলে মায়ের কোলে গোপাল আমার নবনী খাইয়া দোলে। গোপাল রে ভগবানকে সুন্দর করে নবনী খাইয়ে দিচ্ছে আর সাজিয়ে দিচ্ছেন। আর সাজিয়ে দিচ্ছেন একটা নয় দুটো নয় 9টা গয়না পরিয়ে দিচ্ছেন। 9টা গয়না পরিয়ে দিচ্ছেন আর এক একটা গয়নার দাম 9 লক্ষ টাকা। এরকম 9টা গয়না পরিয়ে দিচ্ছেন ভগবানকে। এটা পাঠক মশাই বলছেন আর ভক্তরা শুনছে। পেছনে ডাকা ধরিরা শুনছে, কথাটা কানে গেছে যে ছেলেটা 9টা গয়না পরে গরু চড়াতে যাবে। তাহলে একটা গয়নার দাম যদি 9 লক্ষ টাকা, তাহলে 9টা গয়নার দাম কত? কত মায়েরা? 81 লক্ষ টাকা। 81 লক্ষ টাকার গয়না পরে ছেলেটা গরু চড়াতে যায়। দেখুন তার নামটা কিন্তু তার মনে হলো না। তার নামটা যে কি বলেছে সে কিন্তু আদেও শুনেনি। যার যেমন ভাব তার তেমন লাভ। শিশুর বিহারী লক্ষ্য মাতৃস্তরকালে, মাতালের স্থির লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, কুলটার লক্ষ্য হলে কিসে পরম, বাদরের লক্ষ্য শুরু ফলের বাগান, আর শুকুরের লক্ষ্য মৃত বিহলে টানাটানি। জ্ঞানীর লক্ষ্য হলো তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু শ্রীহরির চরণ। ডাকাতের লক্ষ্য তার গয়নার দিকে, তার নামটা যে কি বলেছে সে কিন্তু আরেও শোনেনি। সে ভাবছে 81 লক্ষ টাকার গয়না পরে ছেলেটা গরু চড়াতে যায়। তাহলে বিয়ে করতে গেলে কত টাকার গয়না পড়বে? তাহলে তখন তার মনে হলো তাহলে এদের গয়না চুরি করে কি হবে? এরা তো সিটি গোল্ডের গয়না করে আসতে পারে। এখন তো গয়না খুব কম ইউজ হয়।
চুরি যদি করতে হয় ওই ছেলেটারই গয়না চুরি করব যে 81 লক্ষ টাকার গয়না করে গরু চড়াতে যায়। এইটা ডাকাত হরিদাস ভেবেছে। এইবার ডাকাত হরিদাস লাঠিটাকে ফেলে দিয়েছে আর গামছাটাকে এরকম করে মুখের মধ্যে দিয়েছে। এরকম করে মুখের মধ্যে দিয়ে পিছনের দরজাতে ঢুকে পাঠক মশাইয়ের কানে কানে বলছে, পাঠক মশাই, পাঠক মশাই, ওই যে ছেলেটা, ওই যে 9টা গয়না করে গরু চালাতে আসে, কি যেন নাম ছেলেটা? পাঠক মশাই বলছে তার নাম কৃষ্ণ। পেছনে তাকায়নি, পেছনে তাকায়নি, বলছে তার নাম কৃষ্ণ। আচ্ছা কৃষ্ণ, আচ্ছা পাঠক মশাই ছেলেটার বাড়ি কোথায়? পাঠক মশাই বলছে আমি কীর্তন করছি, এর মাঝে কানে কানে জিজ্ঞাসা করছে কে হে তুমি? আর যেই পিছন ফিরে দেখেছে, যেই পিছন ফিরে দেখেছে অমনি ডাকাত হরিদাসের মুখ থেকে গামছাটা সরে গেছে। সবাই চিৎকার করছে ডাকাত হরিদাস পালাও, 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 পালাও। সবাই তো পালিয়ে যাচ্ছে, কিন্তু পাঠক মশাই পালাতে পারছে না। ভাবছে হায় হায় হায়, 7 দিন ধরে ভাগবত করলাম, কত খুচরো পয়সা, কত চাল, এগুলোকে ছেড়ে দিয়ে চলে যাবো। তখন পাঠক মশাই কি করেছে, এই গামছার যে 4টে খুঁট ছিল না, 4টে খুঁটকে একসঙ্গে ধরে আর ধুতিটাকে বা হাতে এরকম করে ধরে পাঠক মশাই ছুটতে শুরু করেছে। ডাকাত ভাবলো ছেলেটার নাম বললো কৃষ্ণ, কিন্তু বাড়িটা না জানলে তো আমি চুরি করতে পারবো না, বাড়িটা জানতে হবে। অমনি পাঠক মশাই ছুটছে আর তার পেছনে ডাকাত হরিদাসও ছুটছে। আরে যাবেন না, দাঁড়ান, কি মুশকিল। আর পাঠক মশাই তখন বৃদ্ধ পাঠক মশাই অন্য সময় ঘন্টায় 1 কিলোমিটার হাঁটে আর এখন ঘন্টায় 10 কিলোমিটার বেগে ছুটছে। আর ছুটতে ছুটতে ওই যে চালের 4টে খুঁট ধরেছিল না, একটা খুঁট ছাড়া হয়ে গেছে, একটা খুঁট ছাড়া হয়ে গেছে, চালগুলো ঝরঝর করে পড়ে যাচ্ছে। আর ডাকাত হরিদাস ভাবছে যাক, এই চালগুলো দেখে তো এবার আমি যেতে পারবো। পাঠক মশাই এসে দরজা ঠকঠক করছে, গিন্নি দরজা খোল, গিন্নি দরজা খোল। গিন্নি দরজা খুলেছে, গিন্নি, গিন্নি দরজা জানলা আগে বন্ধ কর, আগে তুই দরজা জানলা বন্ধ কর। গিন্নি বলছে আপনি বাড়িতে ছিলেন না, তাই জন্য দরজা জানলা বন্ধ করেছিলাম। আপনি যদি এখন বাড়িতে, দরজা জানলা বন্ধ করবো কেন, খোলা থাকুক না, হাওয়া ঢুকবে। আরে হাওয়া পরে ঢুকবে, আগে আমার হাওয়া বেরিয়ে যাচ্ছে সেদিকে চিন্তা কর, আগে তুই দরজা জানলা বন্ধ কর। এখন দরজা জানলা বন্ধ করে দিয়েছে, এবার কি হয়েছে বলুন? গিন্নি আগে আগে আমাকে একটু জল দিয়ে দিন। জল দিয়েছে। পাঠক মশাই জল খেয়ে বলছে কি হয়েছে মানে? আমার পেছনে ডাকাত হরিদাস আসছে। গিন্নি হেসে বললেন কি আপনার পেছনে ডাকাত হরিদাস আসছে? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার ওই খুচরো পয়সা আর চাল নেওয়ার জন্য ডাকাত হরিদাস আসবে? আরে সত্যি বলছি আমার পেছনে আসছে, আমি তো কোনো রকমে বেঁচে পালিয়ে এসেছি, তাই জন্য বলছি একদম দরজা জানলা খুলবি না, একবারে খুলবি না। আর বলতে না বলতেই ওই চালগুলো যে পড়ে গেছিল, ওই চালগুলো দেখে পাঠক মশাইয়ের বাড়ি খুঁজে ফেলেছে ডাকাত হরিদাস। সেই দরজা ঠক ঠক করছে, পাঠক মশাই দরজা খুলুন, পাঠক মশাই দরজা খুলুন। পাঠক মশাই বলছে ওই দেখ আমার হাওয়া বার করতে এসেছি কিনা দেখ, এবার আমি কি করবো? আপনি কিছু করবেন না, আপনি কিছু করবেন না, আমি দেখছি দাঁড়ান। দরজা খুলে বলছে বাবা কে তুমি? আমি ডাকাত হরিদাস। বাবা কাকে চাইছো? আপনার স্বামীকে ডাকুন, আপনার স্বামীর সাথে আমার কথা আছে। বাবা আমার স্বামীকে ডাকা যাবে না। কেন? না বাবা তাকে আরেকটু করে সেলাইন দিতে হবে। না কেন? না তোমার ভয়ে সে ঘরের ভিতরে লুকিয়ে আছে। না না না, ভয় পাওয়ার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই।
আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে চলো। পাঠক মশাই এসে বলছে, দাদা হরিদাস এসে বলছে, পাঠক মশাই আপনি নিজে মিছিমিছি ছুটলেন আর আমাকেও ছোটালেন, কি মুশকিল, এত ছোটার তো প্রয়োজন ছিল না। এই দেখুন ছুটতে ছুটতে ভুলেই গেছি, কি যেন নাম ছেলেটা, ওই যে 9টা গয়না করে আসে, কি নাম? তখন বলছে, বাবা আমি কিছু জানি না বাবা, ভাগবত বলছে তার নাম কৃষ্ণ। আচ্ছা কৃষ্ণ, আচ্ছা পাঠক মশাই ছেলেটার বাড়ি কোথায়? বাবা আমি কিছু জানি না বাবা, ভাগবত বলছে তার বাড়ি বৃন্দাবন। আচ্ছা কৃষ্ণ বৃন্দাবন, ছেলেটার নাম কৃষ্ণ আর বাড়ি বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। ঠিক আছে, আমার মুখস্থ হয়ে গেছে। শুনুন পাঠক মশাই, সারা জীবন চুরি করেছি, ডাকাতি করেছি, কোনো বাড়ি থেকে 1 ভরি, কোনো বাড়ি থেকে 2 ভরি, আর আজকে আপনি আমাকে যা সন্ধান দিয়েছেন 81 লক্ষ, ওই বৃন্দাবনে গিয়ে যদি কৃষ্ণ ডাকাতি করতে পারি, তাহলে আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, একটা গয়না এমনি এমনি আপনাকে দিয়ে যাব, এমনি এমনি আপনাকে দিয়ে যাব, আপনার কোনো চিন্তা নেই। আপনি এখন ঘুমুন ভালো করে। ঠিক আছে আমি আসি তাহলে। এই বলে ডাকাত হরিদাস তিনি ছুটতে ছুটতে মুখস্থ করতে করতে আসছে, কৃষ্ণ বৃন্দাবন, 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 বৃন্দাবন, কৃষ্ণ 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 বৃন্দাবন, জয় ভগবান, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন। ডাকাত হরিদাস তিনি মুখস্থ করতে করতে আসছেন, তিনি মুখস্থ করতে করতে বাড়ি আসছেন, বাড়ি এসে স্ত্রীকে ডাকছেন, মাধবী, মাধবী। বলুন স্বামী। মাধবী আমি তোমার মাথায় হাত দিয়ে তোমাকে কথা দিচ্ছি মাধবী, এতদিন তুমি আমাকে বলেছো চুরি ডাকাতি ছেড়ে দিতে, আমার হাতে ধরেছো, পায়ে ধরেছো, কেঁদেছো, কিন্তু আমি তোমার কোনো কথা শুনিনি। কিন্তু আজকে আমি তোমার মাথায় হাত দিয়ে তোমাকে কথা দিচ্ছি, ওই বৃন্দাবনে গিয়ে যদি কৃষ্ণ ডাকাতি করতে পারি, তাহলে সারা জীবনের মতো, আমি সারা জনমের মতো চুরি ডাকাতি ছেড়ে দেব। মাধবী ভাবলো তাহলে আমার স্বামীর উন্নতি হয়েছে, আমার স্বামী বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে গিয়ে যদি বৃন্দাবনের ধুলায় নিজেকে অভিষিক্ত করতে পারে, তাহলে আমার স্বামী চরিত্রের পরিবর্তন হবে, আমার স্বামী বৃন্দাবনে যাবে, সেখানে গিয়ে কৃষ্ণ ডাকাতি করতে গেলে কৃষ্ণকে খুঁজবে, আর কৃষ্ণকে খুঁজতে খুঁজতে যদি কৃষ্ণের কৃপা পেয়ে যায়, তাহলে আমার স্বামী গোবিন্দকে ডাকতে পারবে। এই জন্য বলছে, স্বামী আপনি বৃন্দাবনে যাবেন? হ্যাঁ কালকেই চলে যাব। ঠিক আছে স্বামী, আপনি বৃন্দাবনে যাবেন, আমি আপনার জন্য রুটি সবজি করে দিচ্ছি, কেমন? তাই রুটি সবজি করে দিয়েছি। পরের দিন ভোরবেলায় ডাকাত হরিদাস ওই রুটি সবজির পোটলাটাকে জড়িয়ে ধরে তিনি আজকে যাচ্ছেন বৃন্দাবনের উদ্দেশ্যে, কৃষ্ণ ডাকাতি করবেন বলে। ভগবানকে পাওয়ার জন্য নয়, ভগবানের গয়না চুরি করবে বলে যাচ্ছে। মায়েরা, এই প্রসঙ্গে আমরাও যাব একটি উড়িয়া ভজনের মাধ্যম দিয়ে, একটি উড়িয়া ভজনের মাধ্যম দিয়ে যাব। সবাই মিলে একবার বলবো, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওমতি করিতে নরে নন্দলালা, ওমতি করিতে নরে নন্দলালা, ও পুরী কেন্দরা বালা, হরিতে নন্দলালা,
आज के 6 दिन पेरिए गेছে খাবার শেষ হয়ে গেছে ছুটতে ছুটতে কত ছুটবে হাঁপিয়ে গেছে পেটে খাবার নেই তো ওই জন্য তাই গাছের তলায় বসে একটু বিশ্রাম করছে আর ভাবছে যে যদি একটু খাবার পেতাম তাহলে খুব ভালো হতো। ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে যার ভাবনা তুমি ভাবছেন শুধু তুমি ভাবো তাকে। ডাকাত হরিদাস ভাবছে একটু খাবার পেলে ভালো হতো আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি গোয়ালার রূপ ধরে তিনি বাঁকে করে দধি দুগ্ধ নিয়ে যাচ্ছেন। ও মায়েরা আপনারা কি কেউ বৃন্দাবনে গেছেন? বৃন্দাবনে গিয়ে কি দেখেছেন যে কেউ অভুক্ত থেকে আছে? বৃন্দাবনে গিয়ে অভুক্ত থাকবে এটা অন্তত আমাদের রাধারানী মেনে নিতে পারবেন না। তাই রাধারানীর আদেশে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি দধি দুগ্ধের ভাণ্ড নিয়ে গোয়ালার রূপ ধরে আসছেন। আজ কাঁধে লয়ে দধি ভাণ্ড ও চলে আমার গোবিন্দ ও কাঁধে লয়ে দধি ভাণ্ড চলে আমার শ্রী গোবিন্দ
ভগবানকে যদি কেউ বিশ্বাস করে ডাকতে পারে তাহলে ভগবান ভক্তের সাড়া না দিয়ে থাকতে পারেন না। এই প্রসঙ্গে আপনারা একটা ঘটনার কথা হয়তো শুনেছেন। উত্তর ভারতে একজন ভক্ত ছিল যার নাম ভোলা। বাড়িতে তার স্ত্রী, মা, বাবা, ভাই বোন কেউ নেই। এতই সে ভোলা যে গ্রামবাসী তাকে ভোলা বলে ডাকত। গ্রামে যদি কোনো অনুষ্ঠান হতো সেখানে সে বিনা নিমন্ত্রণে চলে যেত খেতে গিয়ে সেখানে সারাদিন কাজ করে তার বিনিময়ে কোনো টাকা পয়সা নিত না, শুধু পেট ভরে খেতে দিলেই সে খুশি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে খেতে বসলে মিনিমাম 70 থেকে 80 পিস লুচি খাবে, 250 পিস রসগোল্লা খাবে, আর বাকি ব্যঞ্জন তো আছে। এই জন্য গ্রামবাসীরাকে ধীরে ধীরে ডাকা বন্ধ করে দিয়েছে। বলে ভোলাকে কেউ ডাকবি না, যদি সে বিনা নিমন্ত্রণে আসে তাকে ঘর ধাক্কা দিয়ে একেবারে বের করে দেবে। এই কথাটা শোনার পর ভোলার মনে খুব দুঃখ হলো। ভাবল আমি আর এই গ্রামে থাকবো না। তাই ঘর বাড়ি জমি জমা সবকিছু ছেড়ে দিয়ে মনের দুঃখে ভোলা চলে যাচ্ছে। এখন যেতে যেতে যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তার ধারে একটা মন্দির রয়েছে, আশ্রম রয়েছে। সেই আশ্রমে একজন বাবাজি তিনি মালা নিয়ে জপ করছেন। ভোলা অমনি ছুটে গিয়ে সেই মন্দিরের ভেতরে ঢুকে গেছে। গিয়ে সেখানে বাবাজিকে বলছে, গুরুজি গুরুজি আমাকে আপনার আশ্রমে থাকতে দিন না গুরুজি। কি বলছিস সে, তুই আমার আশ্রমে থাকবি? আগে হ্যাঁ গুরুজি। তা তোর নাম কি? গুরুজি আমার নাম ভোলা। আচ্ছা ভোলা, তুই আমার আশ্রমে থাকবি? আগে হ্যাঁ। আপনার কোনো চিন্তা নেই গুরুজি, আমি আপনার সব কাজ করে দেব, আপনি আমাকে দিয়ে সব কাজ করাবেন। কিন্তু গুরুজি আমাকে পেট ভরে খেতে দিতে হবে। ঠিক আছে, তুই যত খাবি তোকে খেতে দিতে পারবো, কিন্তু পয়সা চাইলে বাবা পয়সা দিতে পারবো না। ঠিক আছে। তাই সেই দিন থেকে ভোলা রয়ে গেল। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যা কাজের কথা বলে ভোলা আনন্দে তাই করে। এভাবে দেখতে দেখতে 14 দিন পেরিয়ে গেছে। আজকে নির্জলা একাদশী। আশ্রমের সব বাবাজিরা একাদশী করেছে। ভোলা গিয়ে বলছে, গুরুজি ও গুরুজি আজকে কি রান্না হবে গুরুজি? গুরুজি বলছে, আজকে কোনো রান্না হবে না। আগে কেন গুরুজি, আজকে কোথাও নেমন্তন্ন আছে? না, আজকে নির্জলা একাদশী। আগে গুরুজি নির্জলা মানে কি? নির্জলা মানে আজকে জল খাওয়া যাবে। ঠিক আছে গুরুজি, আজকে জল খাওয়ার দরকার নেই, আজকে আমাকে পেট ভরে ভাত খেতে দিলেই। আরে হতচ্ছাড়া ছেলে, ভাত খাওয়া তো অনেক দূরের কথা, আজকে জল পর্যন্ত খাওয়া যাবে না। আর যে এই কথা বলেছে অমনি ভোলা গুরুজির পায়ে হাত দিয়ে বলছে, গুরুজি গুরুজি আমি মরে যাবো গুরুজি, আমি মরে যাবো, আমি না খেয়ে থাকতে পারি না গুরুজি, কিছু একটা খেতে দিন গুরুজি, মরে দিলেও চলবে। গুরুজি বললেন, আজকের দিনে চালের কোনো জিনিস দিতে পারবো না। তা তুই মজদুর এসেছিস তো? ঠিক আছে, তোকে আমি 250 আটা দিচ্ছি, আলু দিচ্ছি, ঘি দিচ্ছি, গুড় দিচ্ছি। তুই ওই যে গাছটা দেখছিস না, ওই গাছের তলায় বসে তুই রুটি করবি, আলু সেদ্ধ করবি, ঘি মাখাবি, গুড় মাখাবি, একটা তুলসী পত্র দিয়ে তুই ভগবান রামচন্দ্রকে নিবেদন করে তারপর খাবি, কেমন? ভোলা সে গাছের তলায় এসে রুটি করেছে, আলু সেদ্ধ করেছে, ঘি দিয়েছে, গুড় দিয়েছে, একটা তুলসী পত্র দিয়ে ভগবানকে ডাকছে, রাজা রাম आइए सीता राम आइए मेरे भोजन का भोग लगाइए, राजा राम आइए सीता राम आइए भोजन का भोग लगाइए, राजा राम आइए सीता राम आइए मेरे भोजन का भोग लगाइए, राजा
জল চলে আসছে। ভগবানকে বলছে, কখন থেকে ডাকছি, বলি তোমার কি খিদে খিদে কিছু নেই? তাড়াতাড়ি আসতে পারছো না? তাড়াতাড়ি এসো না। কান্না পেয়ে যাচ্ছে, চোখে জল চলে আসছে। আর ভগবান শ্রী রামচন্দ্র তিনি ভোলার এই সরলতার জন্য, কান্নার জন্য ভগবান রামচন্দ্র তিনি সীতা মাকে নিয়ে উপস্থিত হয়ে গেছে। আর যেই উপস্থিত হয়েছে, ভোলা একবার রামচন্দ্রের দিকে তাকিয়ে আর একবার মা সীতার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, তোমাকে একা ডাকলাম, তুমি তোমার বউকে এনেছো কেন? তোমাকে তো আমি একা ডেকেছি, তুমি তোমার বউকে নিয়ে এসছো কেন? আচ্ছা কিছু মনে করো না গো, তুমি বোধহয় ভুল করে নিয়ে চলে এসেছো না? ঠিক আছে ঠিক আছে, এবারে এনেছো এনেছো, পরের বারে কিন্তু আনবে না, পরের বারে আনবে না বলে দিচ্ছি। তিনজনে মিলে সেবা করেছি,